ম্যাথ ক্লাসরুম একেতে আবারও সবাইকে স্বাগত। তো আজকে আমরা লিমিট বা সীমার পার্ট 3 ভিডিও ফোকাস করতে চলেছি। এটি একটি একাদশ শ্রেণীর অধ্যায়। মৌলিক সীমার সূত্রাবলীগুলো যেমন মূলত যে 6টি আছে যেগুলো আমরা বারবার ব্যবহার করছি, আপাতত মার্কস 2 প্রবলেম যতদিন না সলভ হয়ে যাচ্ছে আমরা এখানেই লেখা থাকছে তোমাদের সুবিধার্থে। তো আমরা যখন যেটা ফর্মুলাগুলো ইউজ হবে তখন সেটা বলবো। ভিডিও স্কিপ না করে একদম দেখতে থাকো। সরাসরি প্রবলেমে আমরা একদম চলে আসি। আমরা 8-এর প্রবলেম করব বলেছি, 8-এর 4-এর প্রবলেমটা আমরা করছি আমার বইতে। লিমিট ইউ টেন্স টু -3 1/u + 3 প্লাস 6/u² - 9। এই ধরনের প্রবলেম থাকলে কি করে সলভ করব একটুখানি খেয়াল করে নাও। তো দেখে থাকো। প্রথমে আমরা এইটা ফ্যাক্টর করছি বা লসাগু করছি, এই দুটোর করে নাও। লিমিট x টেন্স টু -3 লসাগু করে নিলে আমরা u² - 9ই পেয়ে যাব, কেননা এইটা আমরা u + 3 × u - 3 হচ্ছে। তো এইখানে তাহলে u² - 9 প্লাস 6। আচ্ছা, ভালো করে বোঝার সুবিধার্থে আমরা u² - 9টাকে একবারে আমরা u + 3 × u - 3 লিখি। তো u + 3টা তো এখানে আছেই, তাহলে u - 3 লিখলাম। লিমিট x টেন্স টু -3 u + 3 বাই u + 3 × u - 3। এখন লক্ষ্য করে দেখো u + 3 u + 3 কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। আবারও বলেছি যে যেহেতু এটা u দিয়ে হবে, যেহেতু u টেন্স টু -3 u + 3 নট ইকাল টু 0, তাই এটাকে আমরা ক্যান্সেল করতে পারবো। বেশিরভাগ ছাত্রছাত্রীদের যে জায়গায় প্রবলেমটা হয়, কখনো দেখবে আমরা ইউ এর মানটা সরাসরি বসিয়ে দিচ্ছি, আর কখনো আমরা বসাচ্ছি না। কেন বসাচ্ছি না আমরা বলছি এখানে বারবার, এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করে নাও। এই জায়গায় মানটা বসালে কিন্তু 0 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তো 0 দিয়ে ভাগ করলে অসঙ্গতা হয়ে যায়, সেই জন্য আমরা বসাচ্ছি না। তাই আমরা এটাকে ক্যান্সেল করে, মানে যেভাবে হোক এই u + 3টাকে আউট করতে হবে, করে আমাকে তারপর ইউ এর মানটা বসিয়ে দেবো, তাহলে আমরা লিমিটিং ভ্যালুটা পেয়ে যাব। এই জায়গায় প্রাথমিক অবস্থায় শিক্ষার্থীদের গোলযোগটা বাঁধে, যে কখনো আমরা বলছি যে স্যার বলছেন বা ম্যাম বলছেন যে এইখানে বসাতে হবে আর এইখানে বসাতে হবে না। এবার ইউ এর জায়গায় -3 বসিয়ে দেবো। -3 -3 1/-6 বা -1/6, এটাই অ্যান্সার তাহলে হয়ে গেল। তাহলে মোদ্দা কথা হলো, এই ফ্যাক্টরটার জন্য এখানে বসানো যাচ্ছিল না। যেহেতু আমরা এই ফ্যাক্টরটা দেখলাম যে পুরোপুরি 0 নয়, কেন ইউ এর মানটাও পুরোপুরি -3 নয়, তাই আমরা ক্যান্সেল করে দিতে পারলাম। ক্যান্সেল করে মানটাকে বসালাম, তাহলে আমরা যে ভ্যালুটা পেলাম সেইটা কিন্তু লিমিটিং ভ্যালু পাচ্ছি। ফাংশনের ভ্যালু কিন্তু ওই পয়েন্টে এক্সিস্টেন্স এখানে নেই বা থাকছে না। আচ্ছা, মূলত এই 8-এর দাগের অঙ্কগুলো এইভাবে ফ্যাক্টরগুলো নিয়ে কাটাকাটি করতে হবে। আমি 6-এর অঙ্কটা করছি 8-এর, সেই জন্যই এটাকে একটা আলাদা টাইপ করে ভাগ করা আছে। আমরা এই টেক্সট বইটাকে বারবার বলছি যে ফলো আপ করছি এই একটা বড় সুবিধার্থে, যে এখানে মোটামুটি সহজ থেকে কঠিন প্রশ্ন দেয়া থাকে, আর একই ধরনের প্রবলেম মূলত একই জায়গায় থাকে। দু একটা জায়গায় একটু প্রবলেম আছে, বাদবাকি জায়গায় কিন্তু ঠিক আছে, একদম পারফেক্ট। 6-এর অঙ্ক কি বলছে আমরা লিখে নিই প্রশ্নটা।
লিমিট এক্স টেন্স টু 1, x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 6x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এর লিমিটটা হিসেব করতে হবে। তো লিমিট আমরা হিসেব কষবো। আমাদের দেখতেই পাচ্ছি যে ওপরেও মিডিল টার্ম ফ্যাক্টর হচ্ছে, নিচেও মিডিল টার্ম ফ্যাক্টর হচ্ছে। তো মিডিল টার্ম ফ্যাক্টরগুলো সাইডে আমরা করে নেব। যদিও আমি স্টেপ জাম্প দিয়ে দিচ্ছি এখানে, তোমরা কিন্তু পরীক্ষার সময় স্টেপ জাম্প দেবে না। এখানে আসছে এক্স প্লাস 6, 3 দুগুণে 6, যেহেতু মাইনাস করে করতে হবে, এক্স প্লাস 6 এক্স মাইনাস 1 আসছে, এখানে আসছে এরকম। মিডিলটা ফ্যাক্টরটা আমি সরাসরি করে দিলাম। যেহেতু এক্স টেন্স টু 1, এক্স মাইনাস 1 নট ইকাল টু 0, তাই আমরা এক্স মাইনাস 1টাকে ক্যান্সেল করে দেবো। আর যেখানেই ক্যান্সেল করব সেখানেই এই লেখাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। আর কিন্তু ফাংশনটা নিচে 0 দিয়ে ভাগ হওয়ার কিছু ব্যাপার থাকছে না, সুতরাং আমরা এখানে সরাসরি মান বসাতে পারবো। তাহলে -7 অ্যান্সার হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারলে। তো এরপরে আমি 8-এর প্রবলেমটা করব। বলেছি এই সেকশানে 8-এর দাগের 8-এর প্রবলেম, 7-এর প্রবলেম একই ধরনের অঙ্ক, সেটাকেও আমরা ফ্যাক্টর করে প্রবলেমটাকে সলভ করে নেব। মুছে দিলাম আপাতত। আজকে আমরা বলেছি মার্কস 2-র প্রবলেমগুলোই শেষ করব। তোমাদের যাতে বোঝার সুবিধা হয়, ভিডিও লেন্থ আমি খুব বেশি বাড়াচ্ছি না, 30 থেকে 40 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করছি। এটা উপরে আছে। তো মূলত দেখতে পাওয়া যাচ্ছে এইগুলো কিন্তু মুখোমুখি করাটা একটু ক্রিটিক্যাল আছে। তো আমি তাই এইগুলোকে আগে মিডিল টার্ম ফ্যাক্টর করে নেব। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ যে 3 8 24, 12 2 24 হচ্ছে, আর এখানে হচ্ছে 3 4 12, তো 6 2 12, তাতে ভাঙলে এটা মিডিল টার্মটা হয়ে যাচ্ছে। তো আমরা তাহলে মিডিল টার্মগুলো আগে করে নিয়ে তারপর আমরা ফ্যাক্টরটা লিখে নেব। মিডিল টার্মটা একটু সাইডে করব আমরা। এই জিনিসটা দাঁড়াচ্ছে, আমরা 4x কমন নেব। আচ্ছা, এখানে প্লাস দিয়ে আছে, 4 6 24-এ ভাঙতে হবে। সরি, এটা প্লাস দিয়ে আছে, যেহেতু আমি খেয়াল করে নিই এখানটা প্লাস আছে, তাহলে 4 6 24, 6 4 10 হয়।
সেইটা ভাঙবো আমরা। একটা ফ্যাক্টর হয়ে গেছে, এইবার এই ফ্যাক্টরটাকে করতে হবে। চার তিনে 12, 6 2 12, 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়, তো এইটা লিখছি আমরা। তাহলে 2x প্লাস 3a আর 2x মাইনাস a, এই জিনিসটা আসছে। ঠিক আছে, তো আপাতত আমি এটাকে ফ্যাক্টরটাকে লিখে নিই এবার। দেখো এখানে এই ফ্যাক্টরটা কেটে যাচ্ছে। কেন কাটছে? তার কারণ x টেন্স টু a/2, এখানে a/2 বসাও। a/2 যদি বসাই তাহলে a/2 মাইনাস এ আছে, এখানে 2 2 ক্যান্সেল হয়ে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ফ্যাক্টরটা কাটার পর মানটা বসাতে পারবো। এখন যেহেতু x টেন্স টু পুরোপুরি a/2 নয়, টেন্স টু a/2, তাই আমরা এই ফ্যাক্টরটাকে কেটে দিতে পারছি। পাশে যুক্তিটা অবশ্যই লিখব। পাশে লিখে দেবো, যেহেতু x টেন্স টু a/2, 2x মাইনাস a নট ইকাল টু 0। এবার আমরা a/2 এক্সের জায়গায় মানটা বসিয়ে দিতে পারবো। এই 2 লসাগু করে ওপর নিচ থেকে কেটে দিচ্ছি। মাইনাস 1/4 অ্যান্সার হয়ে গেল। তো এটাই এখানে ছেড়ে দেবো। তারপর এবার আমরা 9-এর দাগের প্রবলেমগুলো করব। এখানে মূলত করণী নিরসন, 9-এর দাগটা মূলত করণী নিরসন করে প্রবলেমগুলো করতে হবে। আমরা সাধারণত এমনি প্রবলেমে করণী হরে যদি থাকে সেখান থেকে নিরসন করি, তো লিমিটেড প্রবলেমে একটু ট্রিক্সটা আলাদা আমরা প্রয়োগ করব। লবে যদি কোথাও করণী থেকে থাকে তাহলে লব থেকে করণী কিন্তু নিরসন করতে হবে, তা নাহলে প্রবলেমটা সলভ করা যাবে না। হরে করণীটা নিয়ে আসতে হবে। তাহলে এতদিন পর্যন্ত ক্লাস 10-এ তোমরা সাধারণত হরে যদি করণী থাকে নিরসন করে প্রবলেমগুলো সলভ করেছো বা সরল করেছো, কিন্তু আমরা প্রয়োজন পড়লে উল্টোটাও করতে পারি। সেই জন্যই আমি অঙ্কগুলোকে আলাদা করে গুরুত্ব দিচ্ছি, বা বোর্ডেও আলাদা করে গুরুত্ব দেয়, যাতে শিক্ষার্থীরা ঠিকঠাক বুঝছে কি না সেইটা বুঝতে পারে। সুতরাং এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং মনোযোগ সহকারে করতে হবে। এগুলো যদিও মার্কস 2-এ দেওয়া আছে, কিন্তু 4-এতেও চলে আসে কখনো কখনো। আমি 9-এর একদম 1-এর প্রবলেমটাই বেছেছি। ছোটো ছোটো প্রবলেম দিয়ে স্টার্ট করি। লিমিট x টেন্স টু 0, √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স বাই এক্স। ঠিক আছে, এবার আমাকে করণী নিরসন করতে হবে। আমি বলেছি লবে করণী আছে, লব থেকে করণী নিরসন করে দেবো। করে দাও। লিমিট x টেন্স টু 0,
কনজুগেট দিয়ে বা অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। কোঅর্ডিনেশন কীভাবে করতে হয় সেটা তোমরা অলরেডি জানো, আমি আর খুব ডিটেলসে এগোচ্ছি না। তো এইখানে মাইনাস আছে, এটা প্লাস দিয়ে ফ্যাক্টর করে ওপর নিচে গুণ করেছি। তো এতে করে কি সুবিধা হলো, এতে করে যে সুবিধাটা হলো দেখে নাও। আমি একটু স্টেপ জাম্প দিয়ে দিচ্ছি এখানে। রুটগুলো উঠে যাচ্ছে, স্কোয়ার করে দিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এইখানে দেখো একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্সট্রা থেকে যাচ্ছে। 2x বাই এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এক্স আবার ক্যান্সেল করে দিতে পারবো, যেহেতু এক্স টেন্স টু 0, এক্স নট ইকাল টু 0। আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন এখানে নেই, যেহেতু এক্স টেন্স টু 0, অতএব এক্স নট ইকাল টু 0। এই লেখাগুলো যদি টুকটুক করে না লেখো তাহলে এক এক করে নাম্বার কিন্তু বাদ হয়ে যাবে। আমি যে জায়গাগুলো বলি কিন্তু একদম ঠিক করে লিখবে, তাহলে কখনো নাম্বার বাদ যাবে না। আমরা এবার এক্সের মান সরাসরি 0 বসিয়ে দেবো। 0 বসিয়ে দিলে এই জিনিসটা হয়ে যাচ্ছে 2/2, কাটাকাটি করলে 1 অ্যান্সার হয়ে যাচ্ছে। তো অঙ্কটাও আশা করি তোমরা বুঝতে পারলে। এইবার এই দাগের অঙ্কগুলো বলেছি সবই কোঅর্ডিনেশন করে করতে হবে আমাকে। আমি এর 4-এর প্রবলেম করছি, 9-এর দাগেরই 4-এর প্রবলেম করছি। কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু 2, আর যেটা দেয়া আছে সেটা হচ্ছে রুট এক্স মাইনাস রুট 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। আবারও বলছি, যেহেতু লবে করণীয় আছে তাহলে কোঅর্ডিনেশন করব আমরা। কনজুগেট দিয়ে জাস্ট গুণ করে দিয়েছি লব-হরে। তো দেখতেই পাচ্ছি কি হচ্ছে, ওপরে হচ্ছে এক্স মাইনাস 2, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে রুটগুলো উঠে যাচ্ছে। আর নিচে কি হচ্ছে, এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় লিখছি। দেখো এই ফ্যাক্টরটা ডিস্টার্ব করছিল এক্স মাইনাস 2, যার জন্যে মানটা বসাতে পারছিলাম না। তো এইবার আমরা অনায়াসেই বাদ দিয়ে দেবো বা ক্যান্সেল করে দেবো। পাশে অবশ্যই লিখে দেবো, যেহেতু এক্স টেন্স টু 2, এক্স মাইনাস 2 নট ইকাল টু 0। এইবার এক্সের জায়গায় 2 বসিয়ে দাও। একটু কোঅর্ডিনেশন করে নিতে হবে। রুট 2 দিয়ে ওপর নিচে গুণ করে দাও। রুট 2/16, এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। কোঅর্ডিনেশনটা না করলে অসুবিধা নেই, কিন্তু নিরসন করে নেওয়াই ভালো। ক্লাস 10-এ যেহেতু তোমরা শিখে গেছো কোঅর্ডিনেশন, তো সেহেতু তোমাদের এটা করে নেওয়াই ভালো। একটুখানি ভিডিওটা দেখিয়ে দিলাম, এই জায়গাটা দেখা যাচ্ছিল না। কোঅর্ডিনেশন করেই উত্তরটা দেবে শেষ পর্যন্ত। এবার আমি 6-এর প্রবলেমটা করব, 9-এর দাগেরই। আপাতত এই দিকের কিছু ফর্মুলা সেইভাবে ইউজ হচ্ছে না। লিমিট এক্স টেন্স টু 0
রুট ওভার এ প্লাস এক্স, খুব ভালো অঙ্ক কিন্তু এগুলো, বারবার বলছি তোমাদের একাদশ শ্রেণীর জন্য। এখন এবার দেখো আমরা করণীয়সন করছি। মাইনাস আছে তো প্লাস দিয়ে ওপর নিচে গুণ করব, কনজুগেট দিয়ে গুণ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো কি হতে চলেছে। আমরা এখানে এ প্লাস এক্স মাইনাস এ পেয়ে যাচ্ছি উপরে, আর নিচে যা আছে রাখলাম। তো এখন এ ক্যান্সেল হয়ে একটা এক্স রয়ে গেল। এখন সেই জিনিসটা হয়ে যাওয়ার পর ওপর নিচ থেকে আমরা এক্সটাকেও বাদ দিয়ে দিতে পারবো। এই এক্সটাই ডিস্টার্বটা দিচ্ছিল, আমাদের মানটা বসাতে অসুবিধা করছিল। লিখবে যেহেতু এক্স টেন্স টু জিরো, অতএব এক্স নট ইকাল টু জিরো। এইবার আমরা এক্সের জায়গায় জিরো বসিয়ে দাও। তো টু রুটে ওপর নিচে রুটে দিয়ে গুণ করে দেবে, রুটে বাই 2a। এইবার আমরা 8-এর প্রবলেম করব, আশা করি তোমরা বুঝতে পারছো সহজেই। এই জায়গায় বেশি অঙ্ক বেঁচেছি, তার কারণ আগেও বারবার বলছি আমরা যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ এবং এগুলো বড় প্রশ্নে চলে আসে। ছোট প্রশ্নে যেমন তেমন মার্কস 2 থেকেও আসতে পারে, কিন্তু বড় প্রশ্নেও আসতে পারে। লিমিট এক্স টেন্স টু এ রুট ওভার এক্স মাইনাস বি মাইনাস রুট ওভার এ মাইনাস বি, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন আবার আমি লব থেকে করণীয়সন করে দিচ্ছি। বুঝতেই পারছো, তো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ব্যবহার করছি, বারবার এটাই ব্যবহার হয় এখানে করণীয়সনে। নিচে যেটা আছে ওটাকে ফ্যাক্টর করে নিই, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আর রুট দিয়ে যেটা আছে লিখে নেব জাস্ট। তো এখানে তাহলে কি ক্যান্সেল হচ্ছে, প্লাস বি হচ্ছে মাইনাসে মাইনাসে আর মাইনাস বি, তাহলে বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্যান্সেল হয়ে যেটা পড়ে থাকছে সেটা হলো এক্স মাইনাস এ। তাহলে এটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ ইন্টু রুট ওভার এক্স মাইনাস বি প্লাস রুট ওভার এ মাইনাস বি। তো এক্স মাইনাসে ক্যান্সেল করে দেব। তাহলে পড়ে থাকছে এক্স প্লাস এ ইন্টু পাশে লিখে দেবো যেহেতু এক্স টেন্স টু এ এক্স মাইনাস এ নট ইকাল টু জিরো। এখন এবার এক্সের জায়গায় দিয়ে বসিয়ে দেবো আমরা। নিচেটা একটু সিম্পলিফাই করে নেব, 2a হচ্ছে ইন্টু 2 রুট ওভার এ মাইনাস বি, সুতরাং 1/4 এ ইন্টু রুট ওভার এ মাইনাস বি হচ্ছে। করণীয়সন করে দিতে পারো, করে তোমরা নিজেরা আশা করি উত্তরটা করে নিতে পারবে। এবার আমি 11-র প্রবলেম বেঁচেছি, এই দাগেরই 9-এর দাগে।
প্রবলেমগুলো একই ধরনের, তাই সব অঙ্ক এখানে না করলেও হবে। তুমি একবার বুঝে গেলে সহজেই করে নিতে পারবে। প্রচুর প্রবলেম আছে এখানে। অঙ্ক সাধারণত এরকমভাবে কমন কিছু আসবে না। পদ্ধতিগুলো খেয়াল রাখতে হবে যে কি করতে চাইছি আমরা, সেই অনুযায়ী প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে হবে। বুঝতেই পারছো কি করতে হবে। কোঅর্ডিনেশন করে দাও। ছোট্ট অঙ্ক এটা যদিও। এটা x-4 হয়ে যাচ্ছে উপরে, নিচেও x-4, পরের লাইনে ক্যান্সেল করে দেবো। পাশে লিখে দেবো যেহেতু x⁻4 x-4 নট ইকাল টু 0, এটাই ক্যান্সেল করে 1 লিখেছি। এখন একটা এক্সের ওপর নির্ভর করছে না, সুতরাং এর লিমিটিং ভ্যালু একই হয়ে যাবে। আর একটা অঙ্ক আমি দাগের করব, 12 প্রবলেম। দেখে নাও, 11টা তো করলামই। লিমিট x টেন্ডস টু 0, এইখানে √1 + x + x² -1/x আছে। তো লব থেকে কোঅর্ডিনেশন করে দাও। এইখানে কিন্তু স্টেপ জাম্প দেবে না। কোঅর্ডিনেশনের যে স্টেপটা, এটা জাম্প দিয়ে লেখার চেষ্টা করবে না কখনো। ঠিক আছে, আমরা এবার x টেন্ডস টু 0, এটা গুণ করলে বুঝতেই পারছো a² - b² সূত্র হয়ে যাচ্ছে। আমরা 1 + x + x² -1 পেয়ে যাচ্ছি। নিচে x ইন্টু, বেশ বড় সড়ো টার্ম আছে, লিখে দাও। তো এই 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে 1 ক্যান্সেল হয়ে গেলে এই দুটো টার্ম থেকে আমরা এক্সট্রা কমন নিয়ে নেব। এক্সট্রাকে কমন নিয়ে লেখো। এখন x আবার ক্যান্সেল করে দেব। করে দিলে যে জিনিসটা হয়, 1 + x ওপরে, আর নিচে 1 + x + x² +1 লিখে দেবো। যেহেতু x টেন্ডস টু 0, অতএব x নট ইকাল টু 0। এখন x এর জায়গায় 0 মানটা আমরা সহজেই বসিয়ে দিচ্ছি। ওয়ান বাই টু উত্তর হয়ে যাচ্ছে। এইবার আমরা 10-এর প্রবলেমে আসবো। 10-এর প্রবলেমগুলো মূলত আমরা এই 6-এর যে ফর্মুলা, সেই ফর্মুলার উপর বেস করেই সলভ করব। তো দেখতে থাকো 10-এর প্রবলেমগুলো। 9-এর দাগে মোটামুটি কমপ্লিট করে দিলাম। বাকি প্রবলেম আশা করি নিজেরা করে নিতে পারবে। সহজ একদম অধ্যায়। আস্তে আস্তে প্রবলেমগুলো সলভ করতে পারলে তাহলে কনফিডেন্স থাকবে তোমাদের, করে নিতে পারবে তোমরা বাকিগুলো। 10-এর আমি প্রথমেই 2-এর অঙ্ক বেঁচেছি। 2-এর অঙ্কটা দেখো। লিমিট x টেন্ডস টু 2, আমরা বলেছি এই 6-এর ফর্মুলায় মেনলি ব্যবহার হবে। -3n/x - 2। তো এইখানে দেখো যে এই প্রবলেমটা পুরোপুরি আনতে গেলে কি আছে, x টেন্ডস টু a আছে আর নিচে x - a আছে।
আর কি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স টেন্স টু 2 আছে, তো তাহলে এটা 2 টু দি পাওয়ার এন দিয়ে নেই, আছে কি 3 টু দি পাওয়ার এন দিয়ে। তো আমরা কীভাবে সেইটাকে 3 টু দি পাওয়ার এন বা এক্স টেন্স টু 3-তে এইটাকে কী করে 3-এ কনভার্ট করা যায় সেই চেষ্টাটা করতে হবে। তো তার জন্য আমাকে এইটাকে 1 প্লাস এক্সটাকে একটু সাজিয়ে নিয়ে লিখতে হবে। 1 প্লাস এক্স সমান জেড পুট করলাম, তাহলে এক্স টেন্স টু 2 হলে আমরা জেড টেন্স টু কত লিখতে পারবো 3। ভালো করে দেখো, এক্স এর মান যদি এখানে 2 বসিয়ে দিই, 2 আর 1-এ 3 হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্সটা 2-এর কাছাকাছি হলে জেডটাও 3-এর কাছাকাছি হবে, তাই আমি জেড টেন্স টু 3 বলছি। তাহলে লিমিটটাকে পুরো জেডে চেঞ্জ করে দেবো আমি। তাহলে 1 প্লাস এক্সের জায়গায় আমি জেড বসিয়ে দিচ্ছি, জেড টু দি পাওয়ার এন মাইনাস 3 টু দি পাওয়ার এন। আচ্ছা, এবার এখানে বলে রাখি এক্সের জায়গায় কত বসাবো, এক্সের জায়গায় এখান থেকে মানটা বসাচ্ছি জেড মাইনাস 1, এখানে বসাও জেড মাইনাস 1 মাইনাস 2। দেখতে পাচ্ছ এবার জেড টু দি পাওয়ার এন মাইনাস 3 টু দি পাওয়ার এন বাই জেড মাইনাস 3। সুতরাং আমরা একবারে সরাসরি ফর্মুলাতে চলে আসতে পারবো। ফর্মুলা হচ্ছে কি এন ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এটা প্রমাণ করা অঙ্ক ছিল, তো প্রমাণ যাই হয়ে গেল, আমরা প্রুভড লিখে দেবো। এইবার আমরা 3-এর প্রবলেম করব। মূলত এই ফর্মুলাগুলো বলেইছি তোমাদের যে আলাদা আলাদা করে দেওয়া আছে, তোমাদের সুবিধার্থেই এটা করেছে। লিমিট এক্স টেন্স টু 3 x to the power minus 6, 3 to the power minus 6 by x to the power minus 4 minus 3 to the power minus 4। এখানে দেখো সূত্রটা আসছে, পাওয়ার দিয়ে আছে, এগুলো 3-এর পাওয়ার দিয়ে আছে, x এর পাওয়ার দিয়ে আছে, জিনিসটা এই সূত্রটাই আসছে, কিন্তু এই x মাইনাস এ ফ্যাক্টরটা নেই এখানে, তাই এটা সূত্রটা তৈরি করা যাচ্ছে না। অর্থাৎ এক্স মাইনাস 3 এইটা দিয়ে আমরা ওপর নিচে দুই জায়গাতেই ভাগ করে দেব। ভাগ যদি করতে পারি তাহলে আমরা কিন্তু ফর্মুলাটা চলে আসবে। তো এইখানে একটা ভাগের সময় খেয়াল রাখতে হবে, যখনই আমরা ভাগ করব, এখন তোমরা বড় হয়ে গেছো, তো ভাগটা যেন নন জিরো এলিমেন্ট দিয়ে হয়। এক্স মাইনাস 3 কি জিরো হয়ে যেতে পারে কখনো? কখনোই হতে পারে না, তার কারণ এক্সটা 3-এর কাছাকাছি আছে, এখানে এক্স মাইনাস 3 কিন্তু জিরো নয়, তাই আমি এটা দিয়ে ভাগ করতে পারি লবহরে। কিন্তু এই যুক্তিটা পরীক্ষককে দেখিয়ে দিতে হবে, যেহেতু এক্স টেন্স টু 3, এক্স মাইনাস 3 নট ইকাল টু 0, তাই এই ভাগটা আমরা করতে পারলাম। এখন আমরা এবার কোন ফর্মুলাটা ব্যবহার করব? আমরা এবার এই 4-এর ফর্মুলাটা ব্যবহার করব। অর্থাৎ লবেও একটা ফর্মুলা হচ্ছে, হরেও একটা ফর্মুলা আছে, এটা এফ এক্স, এটা জি এক্স, দুটোকে ডিভাইড করে দিচ্ছি এবার, অর্থাৎ দুখানা লিমিটে আমরা ভেঙে দিচ্ছি। লিমিট এক্স টেন্স টু 3 হয়ে গেল। তো দুটো ক্ষেত্রেই সূত্র বসিয়ে দেবো, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এনটা হচ্ছে এখানে -6, এটা হচ্ছে 3, এখানে এনটা হচ্ছে -4, এটা হচ্ছে 3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তো এইবার দেখো 3 টু দি পাওয়ার -5 আছে আর 3 টু দি পাওয়ার -7 আছে, আমরা একটু সূচক ব্যবহার করে নিচ্ছি, তাহলে 3 টু দি পাওয়ার -2 হয়ে যাচ্ছে। আমি এরপর
এখানে নিয়ে চলে আসছি, 3⁻² মানে হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে 9, মাইনাস যেহেতু দেওয়া আছে 9টা নিচে ভাগ হবে, 3 2 6, 3 3 9, 2 2 4, তাহলে এটা 1 6 হয়ে গেল। এটা প্রমাণ করা অঙ্ক ছিল, তো শেষে প্রমাণিত এই কথাটা লিখে দিতে হবে তোমাদের। আমি আর এই দাগের আরেকটি প্রবলেমই করব, 5-এর প্রবলেম করব, একই ধরনের অঙ্ক। x tends to limit x tends to a cube root of x minus cube root of a x minus a, এই জিনিসটা দেয়া যাচ্ছে। এখন আমরা দেখে নাও, সরাসরি সূত্রটা চলেই এসছে, একটুখানি সাজিয়ে শুধু লিখে নেব আমরা। কিউব রুট অফ এ মানে হচ্ছে 1/3, বুঝতেই পারছো এনটা এখানে 1/3, একদম সরাসরি ফর্মুলাতে আসছে। তো তাহলে 1/3 a টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, 1/3 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 2/3। তো এটাই উত্তর, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এইবার আমরা 11 প্রবলেমটা করব। এটা খুব ভালো প্রবলেম, ইম্পর্টেন্ট। 11 12 এই প্রবলেমগুলো মূলত একই ধরনের প্রবলেম, তো 11টাই করছি আমি, 12টা তোমরা নিজেরা করে নেবে। আমার টেক্সট বইয়ে এটা 11 প্রবলেম। এফএক্স সমান দেয়া আছে, ফাংশনটা দেয়া আছে ax² + bx + c। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত রাশিমালা, অর্থাৎ এই যে বহুপদ, এটা একটা বহুপদ, হ্যাঁ, যার মাত্রাটা 2। দ্বিঘাত সমীকরণ হলে কিন্তু এই দিকটা 0 থাকতো, তার সাথে কিন্তু গুলিয়ে ফেলবে না। তো যে জিনিসটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, এই মানটা বার করতে হবে। f of x plus h minus fx বাই h, এটা দেয়া আছে, একটা প্রমাণ করতে হবে। 2ax plus b, দেখা যাক প্রমাণটা নিয়ে আসতে পারি কিনা। খুব সহজেই হয়ে যাবে। এই প্রবলেমটা আগে লিখবে, লিখে এখানে f of x যেটা দেয়া আছে, f of x plus h টা বার করে নেবে আগে। এখানে x কে আমরা a plus h দিয়ে রিপ্লেস করে দেবো। মাইনাস fx আছে, এগুলো সবগুলোর গায়ে মাইনাস লেগে যাবে। এখন এই হোল স্কোয়ারগুলো ভেঙে ফেলতে হবে। প্রথমেই দেখো সিসি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই বি দিয়ে গুণ করার পর বিএক্সটাও ক্যান্সেল হয়ে যাবে, নিচে এইচ চলে আসছে। সিসি ক্যান্সেল করে দিচ্ছি। এখন বিএক্সও ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এ দিয়ে গুণ করার পর ax² ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে যা পড়ে থাকছে আমরা কিন্তু লিখে দেবো এবার। 2ax plus ah² প্লাস bh, এটুকুই ওপরে পড়ে থাকছে, বাদ বাকি আর কিছু ওপরে পড়ে থাকছে না। তো এবার আমি ওপর থেকে এইচটা কমন নিয়ে নিতে পারবো। 2ax plus ah plus b by h, এখানে h ক্যান্সেল করে দেবো।
2ax প্লাস ah প্লাস b পাশে লিখে দেবে, যেহেতু h টেন্স টু 0, h নট ইকাল টু 0। ঠিক আছে, যেহেতু h দিয়ে ক্যান্সেল হচ্ছে, এইচটা 0 নয়, তাই আমরা ক্যান্সেল করে দিতে পারছি। এবার এইচের জায়গায় 0 মানটা বসিয়ে দেবো। বসিয়ে দিলে হয়ে যাচ্ছে 2ax প্লাস b। এটাই প্রমাণ করতে দিয়েছিল, তো প্রমাণিত লিখে দেবে। 12 অঙ্কটা তোমরা একইভাবে করে নেবে। এবার আমি 13 দাগে 3টে প্রবলেম বেঁচেছি, 3টে না হোক আমি 2টো করব। একই ধরনের প্রবলেম, তাই আমি ভিডিওর লেন্থ আর শুধু শুধু বাড়াচ্ছি না। 13 দাগের 2-এর প্রবলেমটা করছি। লিমিট x টেন্স টু পাই বাই 2 cos x বাই পাই মাইনাস 2x। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা ত্রিকোণমিতি দিয়ে কিন্তু একটি ফর্মুলাই বলেছি, সেটা হচ্ছে নাম্বার 5। সুতরাং এইটাই ব্যবহার হবে। খেয়াল করে দেখো, এখানে লিমিটটা কিন্তু x টেন্স টু 0 আছে, এখানে কিন্তু লিমিটটা x টেন্স টু পাই বাই 2 আছে। তো যেন তেন প্রকারেণ আমাকে এই জিনিসটাকে এমন একটা জিনিস নিয়ে আসতে হবে যাতে করে সেটা টেন্স টু 0 হয়, তাহলে আমরা এই সাইন এক্সের ফর্মুলা প্রয়োগ করতে পারবো। তাই আমরা পাই মাইনাস 2x এটাকে জেড ধরে নিচ্ছি, পুট করছি, বা পাই বাই 2 মাইনাস এক্সটাকেও জেড ধরতে পারাতে কোনো অসুবিধা নেই। তো এখান থেকে তাহলে যেহেতু এক্স টেন্স টু পাই বাই 2, জেড টেন্স টু 0 হয়ে যাবে। এখানে পাই বাই 2 বসাও, 2 ক্যান্সেল হয়ে পাই মাইনাস পাই 0 হয়ে যাবে। তাহলে এখানে লিমিটটা জেড টেন্স টু 0, নিচে জেড চলে আসছে, আর ওপরে কস এক্স আছে, এক্সটা এখান থেকে হিসেব করে নিচ্ছি। পাই মাইনাস জেড সমান 2x, এইখান থেকে হিসেবটা করছি আমি। হ্যাঁ, অতএব এক্স সমান হচ্ছে পাই বাই 2 মাইনাস জেড বাই 2। এখানে বসিয়ে দাও, পাই বাই 2 মাইনাস জেড বাই 2। লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই 2। এখন সূত্রটা যেটা ছিল সাইন এক্স বাই এক্স ছিল, তো নিচে তো জেড আছে, তো একটা 2 জোর করে ভাগ করে দিলাম। এই 2টার জন্য এখানে একটা 2 রাখতে হচ্ছে। তো এই হাফটা কনস্ট্যান্ট আছে, যেহেতু কনস্ট্যান্টটা গুণ থাকলে বাইরে বেরিয়ে যায়, আমরা 1 নম্বর ফর্মুলা এখানে ইউজ করছি। কোনো স্টেপ জাম্প দিচ্ছি না, আমরা বলেছি। এখনও দেখো এই ফর্মুলাটা আমরা সরাসরি প্রয়োগ করতে পারছি না। কেন না, এখানে ফর্মুলাটায় যেটা ছিল এক্স টেন্স টু 0 ছিল, দিয়ে সাইন এক্স বাই এক্স ছিল। এখন এক্সের বদলে এখানে জেড বাই 2 হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু জেড বাই 2 টেন্স টু 0 আনতে হবে তোমাদের। জেড টেন্স টু 0 রাখলে হবে না। এখন জেড যেহেতু 0-র কাছাকাছি, তাকে 2 দিয়ে ভাগ করলে 0-র আরও কাছাকাছি হয়ে যাবে, তাই আমি এখানে লিখতেই পারি জেড বাই 2 টেন্স টু 0। জেড নিজেই 0-র কাছাকাছি, তাকে যদি 2 দিয়ে ভাগ করি আরও কাছে আসবে। হ্যাঁ, তো তাহলে আবার ফর্মুলাটা আমরা বসিয়ে দিতে পারছি, হাফ ইন্টু 1, তার মানে হাফ। এই মান বার করতে বলেছি, তো মান বার করে দিয়েছি। 3-এর অঙ্কটাও করব আমি 2-এর দাগে, 13-র দাগেরই 3টে অঙ্কই করছি, কেন লাস্ট প্রবলেমটা একটু আলাদা এবং খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে, তো ওটাকে বাদ দিচ্ছি না আমি। সাইন 3x বাই সাইন 2x, এটাও পরীক্ষায় খুব আসে। সাইন 3x বাই সাইন 2x লিমিট x টেন্স টু 0। ঠিক আছে, তো এবার আমরা দেখো সাইন এক্স বাই এক্স ফর্মুলা তো ত্রিকোণমিতির একটিই আছে 5, সেইটাকেই ব্যবহার করব। তো প্রথমে আমরা কি করছি, 3-এর প্রবলেম, সাইন 3x, এই সূত্রটাকে আনতে গেলে 3x আর এখানে সাইন 2x, এখানে 2x দিয়ে ভাগ করতে হবে, বুঝতেই পারছো। তো এই 3টাকে ম্যানেজ করার জন্য উপরে একটা 3, আর এই 2টাকে ম্যানেজ করার জন্য একটা 2 গুণ করে দিলাম। তাহলে এই 2 ক্যান্সেল হয়ে
3 ক্যান্সেল হয়ে আলটিমেট একই থাকছে। এখানে শুধু যেহেতু এক্স টেন্স টু জিরো, এক্স নট ইকাল টু জিরো, এক্স নট ইকাল টু জিরো বলে তাই এক্স দিয়ে আমরা ভাগ করতে পারছি। এই 3-এর 2টাকে বাইরে বার করে দাও, ওটা এই সূত্রে আমরা লিখে দিতে পারছি। আমি বারবার বলছি, কোনো স্টেপ জাম্প দিচ্ছি না তোমাদের বোঝার সুবিধার্থে। এইবার এফ এক্স জি এক্স যে দুখানা সূত্র আছে, এইখানে এই লিমিটটা এফ এক্স আর এইটা জি এক্স আমরা চেঞ্জ করে দিচ্ছি। আবারও বলছি, এই সূত্রটা সরাসরি লিখতে গেলে এখানে 3x টেন্স টু জিরো করতে হবে, যেহেতু এখানে x এর বদলে 3x আছে, এখানে 2x টেন্স টু জিরো করতে হবে। তো যেহেতু x জিরোর কাছাকাছি আছে, জিরোকে যদি একটা সংখ্যা দিয়ে গুণ করা হয় তারপরেও সেটা জিরোর কাছাকাছি চলে আসবে 3 দিয়ে গুণ করলে, কেন 3 ইন্টু জিরো জিরোই হয়। 3x টেন্স টু জিরো sin 3x বাই 3x এই লিমিটটা কিন্তু 3 হবে না, এটাও 2 হবে না, এগুলো সব একই হবে, কেননা এর উত্তরটা কিন্তু এক। অনেক সময় এই জায়গাটা আবার ভুল করে, তাহলে এর মানটা পেয়ে গেলাম 3-এর 2, এটাই অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 6-এর প্রবলেমটা পাচ্ছি। আমরা ত্রিকোণমিতিতে এইটা কিন্তু এক্সট্রা রেডিয়ান এককে মাপা হয়েছে, এটা এক্সট্রা রেডিয়ানে আছে, এক্স রেডিয়ান এককে আছে, এইটা খেয়াল রাখতে হবে। ত্রিকোণমিতি যদি কোনো সূত্র রেডিয়ান ছাড়া অন্য কিছুতে যদি থাকে, এখানে আমরা কলনবিদ্যাতে সবসময় রেডিয়ানে নিয়ে যাব, রেডিয়ানে নিয়ে গিয়ে তারপর প্রবলেমটা সলভ করতে হবে, কেন ফর্মুলাগুলো আমরা সেইভাবে ডিরাইভ করেছি রেডিয়ান এককে নিয়ে যাওয়ার পর। লাস্ট অঙ্ক আজকের আমার খুব ইম্পর্টেন্ট। তিনের 6-এর অঙ্ক, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিগ্রি, এখানে একটা ডিগ্রি চিহ্ন ব্যবহার হয়েছে বাই এক্স। তা আমরা কি বলছি যে ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে কনভার্ট করব। ভালো করে দেখো যে কি করে কনভার্টটা করছি, কেননা এটা আমরা রেডিয়ানে আছে। তো 180 ডিগ্রি সমান ইকুইভ্যালেন্ট টু পাই রেডিয়ান। এখন 1 ডিগ্রি পাই বাই 180 রেডিয়ান, আর সহজ ঐকিক নিয়মে একটা করে নিচ্ছি, এক্স ডিগ্রি সমান পাই এক্স বাই 180 রেডিয়ান। তো আমরা সেটাকে চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু সবসময় সি দেওয়ার দরকার পড়ে না, তো আমরা এখানে এটা কি করলাম, ডিগ্রি থেকে রেডিয়ানে করে দিলাম। বুঝতেই পারছো, পাই বাই 180 দিয়ে এটা ভাগ করব, নিচে যেটা আছে ওপরেও সেটা কিন্তু পাই বাই 180টা থাকবে। তাহলে এই পাই বাই 180, এই পাই বাই 180 কেটে যাবে, এটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে বার করে দাও। পাশে শুধু ধরে নাও পুট জেড ইকাল টু পাই এক্স বাই 180, এক্স টেন্স টু জিরো, জেড টেন্স টু, এটা লিখে দেবো। তো এটা বুঝতেই পারছো যে এই লিমিটটা 1 হয়ে যাচ্ছে। তাহলে পাই বাই 180 এটাই অ্যান্সার। তো আজকের ভিডিও আমার এখানেই শেষ। আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক দেবে। ধন্যবাদ।